হ্যালো, গুড মর্নিং। আমি অনিন্দিতা। আজকে সানডে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে যাব বাজার। সোমবার দিন আমি বাজারে যাই জেনারেলি, বাট আজকে রবিবার আমার বাজারটা যেতেই হবে। ঘরে সবকিছুই বাড়ন্ত হয়ে গেছে, তাই জন্য সকাল সকাল উঠে রেডি হয়ে নিচ্ছি। আমার বাড়ির কাছেই বাজার। বাজারে যাব। বাজারে অনেক রকমের, আজকে সানডেতে অনেক কিছু আসে। মানে সানডে একদম ফ্রেশ মাছ, সবজি এগুলো ওঠে, আর বাজারে যথেষ্ট ভিড়ও থাকে। আজকে রোববার দিন বাজার করতে ভালো লাগে, কারণ সবাই মিলে থাকে আর প্রচুর প্রচুর জিনিস থাকে, খুব ফ্রেশ ফ্রেশ টাটকা টাটকা জিনিস পাই। কিন্তু এক এক সময় আমি প্রত্যেক সময় যে আমি রোববার দিন যাবোই তেমন কোনো ঠিক নেই। আজকে আমি রোববার দিনকে বেরিয়ে যাচ্ছি, কারণ কালকে ক্লিন আপ হয়ে গেছে। আজকে বাজারটা চলে যাই, বাজার থেকে সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে আসি। আর বাজারে কি পাওয়া যায় না পাওয়া যায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখবেন। চলুন যাওয়া যাক। টোটো ধরে নিয়েছি। দেখুন ওই সেই বাড়িটা দেখলেই ছবি তুলতে ইচ্ছা করে। কখনোই পুরনো হয় না, যতবারই ছবি তুলি না কেন, যতবারই দেখি না কেন। এই বাজারের রাস্তাটা আর একটুখানি বাদেই ডান দিকে বেঁকবো আমরা। বাজারে চলে এসেছি, টোটো থেকে নেমে গেছি, রাস্তাটা এবার ক্রস করছি। সুন্দর রাধাকৃষ্ণের মন্দির। অনেক জায়গায় অনেক কিছু থাকে, অনেক জায়গায় গণেশের মন্দির থাকে, কিন্তু এখানে রাধাকৃষ্ণ রয়েছে। ফার্স্টেই সবজি পড়ে, তারপরে মাছ বাজার স্টার্ট হয়। প্রচুর মাছ, প্রচুর, মানে মাছ বাজারটা ফার্স্টে আমি ঘুরি, কোথায় কি আছে সেটা আগে দেখি, কোথায় কোন মাছটা ফ্রেশ সেইটাই নিই। পার্শে মাছ, আমরা এই ভদ্রলোকের কাছ থেকে মাছ নিই। আমরা বললাম এই কারণে, আমি বাজারে একা যাই না, আমার পাশের বাড়ির এক বৌদি রয়েছে, আমি আর বৌদি প্রায়শই একসাথে বাজারে যাওয়ার চেষ্টা করি। কখনো কখনো সে কয়েকটা ভিডিও করে দেয়, আমার ছবি টবি তুলে দেয়, সেও বাজার করে আমিও বাজার করি, আমরা দুজনেই বাজারে যাই। এই জন্যই বললাম আমরা এই ভদ্রলোকের কাছ থেকেই মাছ বাজার করি কিছু কিছু। মানে এই ট্যাংরা মাছ, পার্শে মাছ ওনার থেকে কিনি, উনি খুব ফ্রেশ মাছ আনেন। মানে আমি তো এভরিডে মাছ বাজারে যাই না, আমি একটু মাছ রেখেই খাই। তখনও আমি দেখেছি পার্শে মাছ পর্যন্ত আমি প্রায় 1 মাস ফ্রিজে রেখে খেতে পেরেছি, কিন্তু সবসময় সেটা হয় না। পার্শে মাছ খুব নরম মাছ, তো খুব নষ্ট হয়ে যায়। কিন্তু আমি ওনার কাছ থেকে মাছ কিনে কখনোই ঠকিনি। একবার মনে হয় আর মাছ নিয়েছিলাম, সেটা একটু পুরনো হয়ে গিয়েছিল, সেটা আমারই দোষ, কারণ আমি অনেকদিন ফ্রিজে রেখে দিয়েছিলাম। কিন্তু ওই হয় না যে একদম টাটকা মাছ থাকলে মোটামুটি থাকে 2 সপ্তাহ তো থাকেই। পার্শে মাছটা এক্সেসিভ থেকে গিয়েছিল, তাও ফ্রেশ ছিল। ফার্স্টে কিনলাম ট্যাংরা মাছ আর পাবদা মাছ, তারপর এখন কই মাছ। জিওল মাছ খেতে খুব ভালো লাগে। কই মাছ আমি দিনের দিন রান্না করারই চেষ্টা করি, কিন্তু হাফ কেজি কই মাছ নিয়ে নিচ্ছে, একদিনে পুরোটা উঠবে না। তারপরে চলে এলাম কাতলা মাছ। কাতলা মাছটা আমি এই ভদ্রলোকের কাছ থেকেই কিনি, উনি খুবই ভালো কাতলা মাছ দেন। মানে একদম চোখ বন্ধ করে কাতলা মাছ, মাছের তেল পটকা এগুলো নিই, কারণ মাছের তেল পটকা আমি সবার কাছ থেকে নিয়ে ঠিক ভরসা পাই না, কারণ রান্নায় দেবো যদি তেতো হয়ে যায়। কিন্তু এই ভদ্রলোক খুব ভালো দেন। আর সবজি বাজারটা ঘুরে ঘুরে করি। এই যে দাদু আছেন না, এই দাদুর বাজার খুব ফ্রেশ, খুবই টাটকা থাকে, আমার কখনো নষ্ট হয় না। আমি রেগুলার বাজারে আসি না, আগেই বলেছি। আমি কুটে কাটে মানে বেছে বুছে সবকিছু রাখি, কিন্তু ওনার জিনিসটা থাকে। আমি এমনও বাজার করেছি সবকিছু গুছিয়ে গাছিয়ে রেখেছি, কিন্তু এ হয়নি। উনি ওনার মতো করে আমাকে গুছিয়ে দেন, মানে আমি যেটা ঠিক করলাম যে উনি সবসময় সেটাই দেবেন, উনি বুঝে দেন যে কোনটা দিলে ভালো হবে।
কত সুন্দর দেখুন বাজারগুলো। যাই হোক, বাজার হয়ে গেছে, এবার ঘরে আসলাম সমস্ত কিছু নিয়ে। অনেক কিছু কিনেছি, সবই ঢালছি। দেখুন, লইট্টা মাছ নিয়েছি 500 গ্রাম মতো, এতে তো আমার 2 দিন হয়েই যাবে। মাছের মাথা নিয়েছি, বাঁধাকপি দিয়ে করবো বলে। আমি যখনই বাজার করি না, সবজি বাজারের সাথে মাছটা আমি মিলিয়ে মিশিয়ে কিনি, ব্যালেন্স করে কিনি, যাতে করে কিনা ওই বাঁধাকপি খাবো মাছের মাথা দিয়ে, মাছের তেল নিয়েছি, পুঁই শাক নিয়েছি, মাছের তেল দিয়ে পুঁই শাক করবো, এরম ভাবেই করি। লাউ নিয়েছি কই মাছ দিয়ে করব বলে, এরম ভাবেই বাজারটা করি। এই জন্যই আমি নিজে গিয়ে সবকিছু করি, সবকিছু কার্ট থেকে কিনে নাই, বাজারে গিয়েই কিনি। চিংড়ি মাছগুলো বেশ বড় সাইজের, 100 গ্রাম মতো নিয়েছি, খুব একটা বেশি ওঠে না। 100 গ্রাম চিংড়ি মাছ মানে খুবই কম, কটা উঠেছে, 9টা কি 10টা উঠেছে। পাবদা মাছগুলো খুবই সুন্দর। পাবদা মাছটা নর্মালি করব কালো জিরে দিয়ে, যখন করব তখন তো জানাবই। ট্যাংরা মাছ নিয়েছি, ট্যাংরা মাছগুলো খুব ফ্রেশ, জানি না ডিম কতটা সবকটা থাকবে কিনা, দেখি কিরকম কি থাকে না থাকে। লইট্টা মাছগুলো আমি বাড়িতে কাটি। আমি ওই দোকানে আসলে এত ভিড় আজকে, আমি বললাম ওনাকে যে ছেড়ে দিন, বাড়ি থেকে কেটে নেবো, আরো টাইম লাগছে। আমার অলরেডি বাজারে 1.5 ঘন্টা চলে গেছে, আমি আর দাঁড়াতে পারিনি, নিয়ে এসে গেছি, কারণ অনেক কাজ আছে। সমস্ত বাজার গোছাবো, রান্না করব সবকিছু। আজকে সানডে, দেখি আজকে একটু অন্যরকম রান্না করার ইচ্ছা আছে, সমস্ত কিছু গুছিয়ে ফ্রিজে রাখবো। কই মাছগুলো কেটে দিয়েছে, শুধুমাত্র আঁশটা ছাড়াইনি, আমি বারণ করলাম, আপনার অনেক কাজ আছে, আপনি আমাকে দিয়ে দিন। ওনার কাছে অনেক লাইন পড়ে গিয়েছিল। কই মাছগুলো আঁশটা ছাড়িয়ে ভালো করে একদম নুন দিয়ে ভালো করে কষলে কষলে ধুই, কারণ খুব লাল লাল থাকে। সমস্ত কিছু ধুয়ে একদম কন্টেনারে একদম রেখে আলাদা আলাদা করে কন্টেনারে রাখি। কোন দিন এক একদিন এক একটা মাছ খাবো, এরম ভাবে কন্টেনারে রাখি। একসাথে কখনো আমি মিলিয়ে মিশিয়ে রাখি না, আলাদা আলাদা করেই রাখি। আমার ফ্রিজটা সিঙ্গেল ডোর ফ্রিজ, তার ভাবেই রাখি। আজকে একটুখানি ডিম বিরিয়ানি করব, আর আমার একটা বন্ধুর মা চিকেন পাঠিয়েছে, ও একটু বাদে আসবে, চিকেনটা নিয়ে আসবে, সেজন্য শুধু ডিম বিরিয়ানিটা করছি আমি। ভাতটা হয়ে গেছে। এক এক সময় আমার বন্ধুর মা পাঠিয়ে দেয় আমাকে অনেক কিছু, একটু রান্না বান্নায় আমার একটুখানি কম করতে হয়, ভালো হয়। যদি ও এসে খাবে, ওই জন্য দুজনের মতো ডিম বিরিয়ানি করছি, আর চিকেনটা ও নিয়ে আসছে, ওর আর আমার মতো কাকিমা পাঠিয়ে দেয়। যাই হোক, কষাচ্ছি, ওদিকে মাছও ধুচ্ছি, এদিকে এটাও করছি, কারণ একসাথে অনেকগুলো কাজ আর অনেক বেলা হয়ে যাচ্ছে। মাছটা মোটামুটি ধোয়া হয়ে গেছে, সবজি বাজার এখনো ঢালিনি, ওটা পরে করব। তার এই ফাঁকে ডিম বিরিয়ানিটা করে নিই। মশলা দিয়েছি নর্মালি যেমন মশলা দিই, ওরকম পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে ব্যাস মশলাটা কষাবো ডিম দিয়ে। যেহেতু কাকিমা চিকেনটা পাঠাচ্ছে, এই জন্য চিকেন বিরিয়ানি করিনি, তাহলে তো চিকেন বিরিয়ানি করতাম। কাকিমা যখন পাঠাচ্ছে তখন ডিম বিরিয়ানি করি। রোববার মানে না, একটুখানি বিরিয়ানি না হলে কেমন একটা মনটা কেমন একটা করে, বিরিয়ানি করে যেমন হয়। সবকিছু হয়ে গেছে, দমে বসিয়ে দিয়েছি। বিরিয়ানিটা দেখুন কত ঝুরঝুরে হয়েছে। এই প্রসেসে বিরিয়ানি করলে এরকম একদম সুন্দর হবেই, গ্যারান্টি। বিরিয়ানি করে চান টান করে নিয়েছি, ঘর মুছে নিয়েছি, পুজো দিয়ে নিয়েছি, এবার শুধু খেতে বসবো। খাওয়া দাওয়ার পরে অনেক কাজ থাকে, মেনলি আমার ফটো ভিডিও এডিটিং, ভয়েস, এগুলো দিতে দিতেই পুরো দুপুরটা কেটে যায়। চিকেনও নিয়ে এসছে, যেটা আমি করিনি, কাকিমা আমার খাটনি বাঁচিয়েছে। বিকেলবেলা চা আর বিস্কিট। এই বিস্কিটটা কি যেন বিস্কিটটা বলে, কুকিজ থাকে, বিস্কিটটা খেতে খুব ভালো লাগে। কি যেন বিস্কিটটা আমার ঠিক মনে পড়ছে না এখন। রাতের ডিনার এটা, বাট ডিনার কমপ্লিট করে এবার বসবো হচ্ছে সবজি বাজার নিয়ে। আমি বরাবর সবজি বাজার যখনই করি না, তখন আমি দিনের দিন একদম কুটে কেটে বেছে কন্টেনারে করে আলাদা আলাদা করেই রাখি। মানে আমার বাজারে যেদিনকে যাই, সেদিন সকাল থেকে রাত আমার খুব কাজের শিডিউল থাকে। কারণ হচ্ছে আমি কখনোই সবজি এনে ঢুকিয়ে দিই না একেবারে ফ্রিজে। আমার সবজি আমি একটু এরম ভাবেই রাখি, তাতে নষ্ট কম হয়, কেটে কুটে রাখি। এবার যখন রান্না করব সেদিনকেও আমার সুবিধা, হয়তো একদিন খাটনি হয় ঠিকই, কিন্তু আমার কিন্তু পুরো সারাটা সপ্তাহ আমাকে চিন্তা করতে হয় না, কোনো জিনিস নষ্ট হয় না,
ফ্রেশ জিনিস দেখে কিনি, যাতে করে কিনা জিনিসটা আমি স্টোরেজ করতে পারবো ফার্স্ট। আর সেকেন্ড, এনেও আমি বেছে রাখি, কুটে রাখি, সমস্ত কিছু সবটাই দেখতে পারবেন। আমি এই যে কুমড়োর এই বুকোটা না ফেলে দিতে হয়, তো কুমড়ো এখান থেকে পচতে থাকে। আমি অনেক সময় দেখেছি, আমার মাকেও দেখেছি, অনেক সময় অনেক সবজি নষ্ট হচ্ছে, ফেলে দিতে হচ্ছে, কারণ সবজি রাখা যায় না। কিন্তু আমি একদম গুছিয়ে রাখি যাতে করে জিনিসটা থাকে। আমার একটু খাটনি হয় ঠিকই, একদিনে সবকিছু গোছাই, কিন্তু তবু এরমভাবেই রাখি। যতই রাত হোক না কেন আমি কাজটা করেই তারপরে শোবো। অনেক কিছু বাজার করেছি। মেথি শাক কিনেছি, মেথি শাক একটা আটি 20 টাকা নিচ্ছে। শীতের শুরু, আর খুব একটা বেশি কোয়ান্টিটিও নয়, জানি না শীতের শুরুটা বলে হয়তো নিচ্ছে। যাই হোক, সমস্ত কিছু কুটে রাখি। পুঁই শাক নিয়েছি, পুঁই শাকও কেটে রাখবো। লাল শাক নিয়েছি, লাল শাকটা জানেন তো, শাক সবসময় না যেদিনকে আনা হয় সেদিনকে কুটে বেছে রাখা উচিত। তাহলে কি হয়, শাকটা আমি তো আজকেই রান্না করব না, আমি 2 দিন পরে রান্না করব। এই দেখুন, এইটুকু মেথি শাক 20 টাকা। শাকটা তো সঙ্গে সঙ্গে রান্না করবো না, 2 দিন পরেই রান্না করবো, একসাথে তো অনেকটা বাজার হয় না, মুয়ে মুয়ে যায়, জিনিসটা ঠিক ভালো পাওয়া যায় না। আর শাকের ভেতরে অনেক কিছু থাকে, অনেক পোকামাকড় থাকে, সেগুলো যদি ফ্রিজে ঢুকে যায়, সেই জন্য আমি আগে থেকেই সমস্ত কিছু বেছে বুঝে রাখি, কন্টেনারে করে রাখি, যাতে করে আমার ফ্রিজটাও পরিষ্কার থাকে। বাঁধাকপিটা নিয়ে এসেছি, বাঁধাকপিটাও কেটে রেখে দেবো, এতে করে যেদিনকে রান্না করি না সেদিনকে আমার আর কোনো চাপ থাকে না। সেদিনকে সকালবেলা জাস্ট ওটাকে ফ্রিজ থেকে বের করব, একটু নুন জলে ভিজিয়ে রাখবো, দেন গিয়ে রান্না করে ফেলবো। সব কাটার ভিডিও করে উঠতে পারিনি, ভিডিও করতে দেখেছিলাম, কিন্তু আমি তো কাটতে ব্যস্ত, ওদিকে কখন ভিডিওটা বন্ধ হয়ে গেছে, 30 মিনিট হয়ে গেছে বন্ধ হয়ে গেছে, আমি খেয়াল করিনি। তারপরে যখন একটু উঠেছিলাম তখন দেখি যে ভিডিও বন্ধ হয়ে গেছে, এই জন্য সবকটা ভিডিও তোলা হয়নি। যেটুকু তোলা হয়েছে সেটুকুই দেখাচ্ছি। এরম ভাবে করে রাখতে পারেন আপনারাও, যদি জিনিসগুলো ঠিকও থাকে আর ফ্রিজটাও ঠিক থাকে। কন্টেনারে করে রেখে দিই আমি। আমরা তো বাইরের খাবার কম বেশি সবাই খাই, কন্টেনারও বাড়িতে প্রচুর জমে, ওই কন্টেনারে করেই রেখে দিই কাঁচা সবজি বাতি। আর রান্না করা জিনিসগুলো সবসময় স্টিলের জায়গায় রাখি, সেগুলো আর কন্টেনারে রাখি না। ফোনে কথা বলে যাচ্ছি আমার বন্ধুর সাথে, এদিকে গানও চলছে, তো একা একা কাজ করতে করতে এখন বোর লাগে, ওই জন্য কথাও বলছি, গানও শুনছি, কাজও করছি, এদিকে ভিডিও চলছে। যতটা সম্ভব ঝিরিঝিরি করে কাটি বাঁধাকপিটা, ভালো লাগে খেতে। আপনারা কে কেমন বাজার করেন, আমি ঠিকভাবে করছি কিনা আমাকে কিন্তু প্লিজ জানাবেন, তাহলে শিখতে পারবো, আর কিছুই না। আমার এই বাজার করতে খুব ভালো লাগে। ছোট বয়সে আমার বাবা যখন বাজারে যেতেন, আমি বাবার সাথে যেতাম। এখনো বাবা বাজারে যান, কিন্তু এখন তো বাবার সাথে আমি বাজারে যাই না, কিন্তু আমি আগে বাজারে যেতাম। বাজার দেখতে খুব ভালো লাগে। আর মাছ বাজারে মাছ ভাঁটতেও খুব ভালো লাগতো, মাছের চোখে খালি হাত দিতাম। মানে চোখের ভেতরে হাত দিতে যে কিসের এত ভালো লাগতো আমি বুঝতে পারি না, কিন্তু এরকমই করতাম। এই উচ্ছেগুলো না মাঝখান করে কেটে কেটে রেখে দিই, যাতে করে কিনা উচ্ছেগুলো নষ্ট যেতে না। আর যদি নষ্ট হয়েও থাকে তাহলে একটা আধটা পোর্শন একটু নষ্ট হবে, পুরোটা ফেলে দিতে হবে না, কারণ এতগুলো উচ্ছে আমি একদিনে খাবো না। আর লঙ্কার বোঁটা ছাড়িয়ে রেখে দিই, এতে লঙ্কাগুলো অনেক দিন ভালো থাকে। তাও এক এক সময় একটু জলসা হয়ে যায়, আবার চেঞ্জ করে দিই। সেগুলো তো একটু নজরে রাখতেই হবে, যাতে করে জিনিসটা পুরোপুরি, জিনিসের যা দাম, জিনিস নষ্ট করতে খুবই মায়া লাগে, এই জন্য এরমভাবেই রাখি। লাউ, কালকে লাউ দিয়ে কই মাছ করবো, এই জন্য লাউটা আজকে রাতেই ছাড়িয়ে রাখছি, কেটে কুটেই রেখে দেবো। একটু লাউয়ের ডালও করবো, যাই করি না কেন সব কেটে কুটে রাখছি। লাউ এইটুকু লাউ তো, এই জন্য লাউয়ের খোলাগুলো আর রাখলাম না, কারণ তো লাউয়ের খোলা ভাজি করা যায়। যদিও এটা আমি কখনো আমার বাড়িতে খাইনি, শুনেছি, কিন্তু এইটুকু লাউ কিনি তো, এইটুকু লাউ আমি কি ভাজি করব, এই জন্য আর করা হয়নি, ফেলে দিলাম। সমস্ত কিছু গুছিয়ে ফেলেছি, ফ্রিজ পুরো প্যাকড আপ, ফ্রিজ পুরো ভরে গেছে। একটা পেঁপেও কিনেছিলাম, গাজর কিনেছি, সবকিছু একদম ফ্রিজ ভর্তি। ওপরে মাছ, তারপরে সমস্ত কিছু সবজি পাতি কন্টেনারে করে রেখে দিয়েছি। এবার পুরো ক্লিন করতে হবে, বাসন কোসন সব জমে গেছে,
আমার এই বন্ধুটা এসেছিল বলে 2টো কাপ বেরিয়েছে, চা খেয়েছি, কোল্ড ড্রিঙ্ক খেয়েছি, যদিও সেটার ভিডিও তোলা হয়নি। সমস্ত কিছু ক্লিন আপ হয়ে গেছে, আমার ঘর মোছা হয়ে গেছে, ড্রেস চেঞ্জ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ব্লগে। কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, ফলো ফর মোর আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। গুড নাইট সবাইকে, আবার দেখা হবে পরের ব্লগে।